চট্টগ্রামে অপহরণের পর ৬ টুকরো করে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার দায়ে আসামি মোহাম্মদ আবিরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এদিকে জেলার বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় আসামি মুনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া জামালপুরের স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ও ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে এ বিষয়ে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ২০২২ সালের নভেম্বরে চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় ৫ বছরের শিশু আলিনা ইসলাম আয়াত। তদন্তে উঠে আসে মুক্তিপণ আদায়ে তাকে অপহরণ করে ভাড়াটিয়া মোহাম্মদ আবির। পরিকল্পনা ভেস্তে গেলেই লাশ ৬ টুকরো করে সাগর পার ও খালে ফেলে দেওয়া হয়। সে বছরের ২৫ নভেম্বর জবানবন্দিতেই হত্যার দায় স্বীকার করে আবির। দুপুরে আলোচিত এই হত্যা মামলার আসামি আবিরকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাসের আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছে শিশু আয়াতের পরিবার। আসামির ১৬৬ ধারা জবানবন্দির সাথে মিল থাকায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া অদ্য আসামি মোহাম্মদ আবির আলীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। আসামি লাশকে বিভিন্ন জায়গায় লুকানোর জন্য ফেলেছে এবং কোনো ধরনের কোনো ক্লু ছিল না। আমাদের আশা ছিল যে এই রায়ে সর্বোচ্চ শাস্তি যাতে কার্যকর হয়। বিজ্ঞ আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ যে সর্বোচ্চ শাস্তি বিজ্ঞ আদালত দিয়েছে। এদিকে জেলার বাকালিয়ায় ৩.৫ বছরের শিশু ধর্ষণ মামলায় আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা জুমার আদালত। মাত্র ৮ কর্মদিবসে শেষ হয়েছে এই মামলার বিচার কাজ। এটা যদি ফাঁসি হতো তাহলে বিভিন্ন মানুষের অনেক জায়গায় এখনো বর্তমানে কিন্তু ধর্ষণকারী চলতেছে, এটা বন্ধ যেত। জামালপুরে ২০০৮ সালে স্ত্রী নাইফুল বেগমকে যৌতুকের জন্য আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী আলাল শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম। অন্যদিকে ২০১৫ সালে দেওয়ানগঞ্জ উপজেলায় মাদ্রাসা শিক্ষার্থী লাকি আক্তারকে ধর্ষণ মামলায় আসামির প্রতিবেশী রাজীব হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে আদালত। তদন্তকারী একটি রায়, কারণ আপনারা দেখবেন ৮ কর্মদিবসে কোনো মামলা সম্পন্ন হয় না। এটি বর্তমান সরকার, আমাদের বিচার বিভাগ এবং সকলে আন্তরিক প্রচেষ্টায় এবং আপনারা মিডিয়া ভাইরা প্রতি মুহূর্ত আমাদের সাথে ছিলেন। রায় সন্তোষ জানিয়ে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার। আব্দুল হামিদ, RTV।